নতুন দলে শুধু না, তৃণমূলকে কোন ফর্মুলায় বধ করবেন তারও স্ট্র্যাটেজি ছকে ফেলেছেন হুমায়ুন কবির। ঘাসফুলের পাতা ঝরাতে দুর্নীতি ইস্যুকে ব্রহ্মাস্ত্র করতে চান ভরতপুরের বিধায়ক। মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এমএলএ মানিক ভট্টাচার্য, জীবন শাহ, সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে শান্তিময় সিনহা, কতজন জেল খেটেছে এই সরকারের 21-এর পরে আপনারা সবাই জানেন। দল সাসপেন্ড করতেই রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরি। হুমায়ুন কবিরের কথাতে স্পষ্ট তার নিশানায় তৃণমূলে। কোন ফর্মুলায় তৃণমূলকে বিততে চান সাসপেন্ডেড নেতা? বাংলার যে সরকার চলছে সেই সরকারের যে অবস্থান, তারা যে দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাদের মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এমএলএ মানিক ভট্টাচার্য, জীবন শাহ, সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে শান্তিময় সিনহা, কতজন জেল খেটেছে এই সরকারের 21-এর পরে আপনারা সবাই জানেন। এইসব নিয়ে সাধারণ মানুষের কাছে যাব। 26-এর বিধানসভা ভোটে দুর্নীতি ইস্যুতে বিপাকে তৃণমূল। এই দুর্নীতিকে সামনে রেখে কোমর বাঁধছেন হুমায়ুনও। মানুষ শেষ কথা বলে। মানুষ সরকারের 34 বছরের সরকারকে সরিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল। আবার এই সরকারের পরিবর্তন করে যারা সেকুলার পার্টি, যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায়, যারা বিজেপিকে আটকাতে চায়, তারা আমার সঙ্গে জোট করলে আমি তাদের ওয়েলকাম জানাই। হুমায়ুনের হম্বিতম্বিকে ফাঁকা আওয়াজ বলে কটাক্ষ বিজেপির। উনার তো এখনো গাছে কাঁঠাল আর গোফে তেল, পার্টি নাই, উনি দাঁড়াবেন কিনা, টিকিট পাবেন কিনা, এসব আছে। বিহারে আমরা দেখলাম একজন রাজনীতি বিশেষজ্ঞ যিনি ভোটে জেতান, তিনি খাতা খুলতে পারেননি। প্রশান্ত কিশোরের মতো লোক বলেছিল এটাই যে আমরা নির্ণয় করবো এত সিট পাবো। তো সেই লোক যদি ফেল হয়ে যায়, রাজনীতি অনেক বড় বড় হাতি ঘোড়া ডুবেছে। সাসপেন্ড হওয়ার পরেই ঘরের দুর্নীতির পর্দা ফাঁস করছেন হুমায়ুন কবির। একের পর এক শাসক দলের দুর্নীতি, আর সেই দুর্নীতির ভান্ডার ফুটো করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ক্যামেরায় অমিত শেঠের সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা। 26-এর ভোটে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির। তিনি ভবানীপুরে প্রার্থী দেবেন এমনটাই বলছেন। আর ভবানীপুরের মানুষজন কি বলছেন শোনাই আপনাদের। হুমায়ুন কবির পাগল হয়ে গেছে। ও সুবিধাবাদী লোক, যখন যা ইচ্ছে হয় উনি তাই করেন। ও ওনার দল হবে দুদিনের জন্য, ওর কোনো যুক্তিসঙ্গত নেই। ও প্রত্যেকবারই ও কংগ্রেস ছিল, টিএমসি আসলো, বিজেপি গেল, টিএমসি আবার কি আছে। এক কথা বলবে, আগামীকাল আরেক কথা বলবে। ইলেকশন এখনো 6 মাস বাকি, তার মধ্যে উনি অনেক কিছু পরিবর্তন করতেও পারেন। উনি ব্যালেন্সিং ফ্যাক্টর হওয়ার জন্য এই কায়দাটা করছে। হাস্যকর ব্যাপার, আর কিছু না। কিছু ভোট কাটার জন্য দাঁড়াচ্ছে, কিছুই হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।